সুন্নত হচ্ছে ফজরের পর না ঘুমানো। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের শুরু বরকতময় করুন। হাদিস বর্ণনাকারী বলেন, এজন্যই হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধ অভিযানে বাহিনী পাঠানোর সময় দিনের শুরুতে পাঠাতেন। হাদিস বর্ণনাকারী হযরত সাখর গামেদী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ব্যবসায়ী। তিনিও তার ব্যবসায়িক কার্যক্রম ভোরবেলা শুরু করতেন। এতে তার ব্যবসায় অনেক উন্নতি হয় এবং তিনি সীমাহীন প্রাচুর্য লাভ করেন। সকালে অর্থাৎ ফজরের নামাজের পর ঘুমানো অনেকের অভ্যাস। আবার অনেকেই এমন আছেন যারা ঘুমের কারণে ফজরের নামাজও পড়তে পারেন না। ফজরের নামাজের পর ঘুমানো নিয়ে অনেক আলোচনা রয়েছে। আগেকার সময়ে মানুষ সাধারণত ফজরের পর ঘুমাতো না। ফজরের পর তারা কোরআন তেলাওয়াত ও জিকির আজগার শেষে কাজে বের হতো। এটাই ইসলামের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে এশার পর তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে বলেছেন, আর সকালবেলা উম্মতের রিজিকের মধ্যে বরকত দেওয়ার জন্য আল্লাহর নিকট দোয়া করেছেন। হাদিসে ইরশাদ হয়েছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পূর্বে ঘুমানো এবং নামাজের পর অহেতুক গল্পগুজব করাকে খুব অপছন্দ করতেন। হযরত উরওয়া ইবনে জুবাইর রাহমাহুল্লাহ বলেন, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানদের ভোরবেলা ঘুমানোর ব্যাপারে নিষেধ করতেন। হযরত উরওয়া রাহমাহুল্লাহ বলেন, আমি যখন কারো সম্পর্কে শুনি সে ভোরবেলা ঘুমায়, তখন তার প্রতি আমি আগ্রহ হারিয়ে ফেলি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক সন্তানকে ভোরবেলা ঘুমাতে দেখে বলেছিলেন, ওঠো, তুমি কি এমন সময় ঘুমিয়ে আছো যখন রিজিক বন্টন করা হচ্ছে? সুতরাং সফল জীবনের জন্য, জীবনের উন্নতির জন্য সকালে ঘুমের অভ্যাস ত্যাগ করতে হবে। এজন্য এশার নামাজের পর তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে। অহেতুক গল্পগুজব করে রাত নষ্ট করা যাবে না। আর ফজরের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত ও জিকির আজগার শেষে যার যার কাজে মনোনিবেশ করা এবং না ঘুমিয়ে হালাল রিজিক অন্বেষণের জন্য বেরিয়ে পড়া। আল্লাহ তাআলা প্রত্যেককে ফজরের পরের বরকতময় সময়টাকে সৎভাবে কাজে লাগানো এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নত সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন।